রাত পোহালে ঈদ প্রস্তুত জাতীয় ঈদগাহ, নেওয়া হয়েছে 5 স্তরে নিরাপত্তা। শেষ মুহূর্তে জমজমাট কোরবানি পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। ঈদ উদযাপনে আজও বাড়ি ফিরছে মানুষ, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাত পোহালে পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদযাপিত হবে বিশ্ব মুসলিমের অন্যতম এই উৎসব। সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে জাতীয় ঈদগাহে 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, আর যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতির কথা জানালেন র্যাব মহাপরিচালকও। পার্থসারথী রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা সোমবার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। নিরাপত্তা নিশ্চিতে ময়দানের চারদিকে বসানো হয়েছে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকি ও কন্ট্রোল রুম। প্রস্তুত আছে ডগ স্কোয়াড সহ বোম ডিসপোজাল ইউনিট। সকালে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ঈদগাহ ময়দানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব বিষয় বিবেচনায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন দেওয়া হয়েছে। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে এরপরেই পরিদর্শনে যান র্যাব মহাপরিচালক। তিনি জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাব। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। এবারই প্রথম সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ড্রোন দিয়ে করা হবে নজরদারি। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপনে কোরবানি পশু কিনতে শেষ সময়ে উপচে পড়া ভিড় রাজধানী পশুর হাটগুলোতে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানী পশুর হাট ঘুরে মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। ঈদের আগের দিনও রাজধানী কোরবানির পশুর হাটে ভিড় ক্রেতা বিক্রেতাদের। শনির আখড়ার হাটে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। সময় কম, তাই আর দেরি না করে দরদামের সংযোগ হলেই কিনে নিচ্ছেন কোরবানির পশু। এটার দাম আমরা 2,80,000 চাইতেছি, বুঝছেন, 2.5 লাখ টাকা কইতাছে, আমরা দেই না। হ্যাঁ, পছন্দ হয়েছে, প্রাইসেও হচ্ছে না, আর যেটা প্রাইসে হচ্ছে ওটা আবার পছন্দ হচ্ছে না। এরকম হয়তো গতকালকে আসলে হয়তো বা পেতাম, এখন তো শেষ হয়ে গিয়েছে না। এবার বেশি চাহিদা মাঝারি আকৃতির গরুর, তবে দাম বেশি বলছেন ক্রেতারা। আমি মিডিয়াম সাইজ মাঝারি ধরনের গরু কিনতে আসছি, কিন্তু মাঝারি ধরনের গরুর দামটা একটু বেশি, একটু আমার কাছে রিজনেবল মনে হচ্ছে না আর কি। বিক্রেতারা বলছেন, মাঝারি আকৃতির গরু বিক্রি হয়ে গেলেও বড় আকারের গরুতে ন্যায্য দাম পাচ্ছেন না। অনেকেই লোকসানের কবলে পড়ছেন। এরা ছোট গরু দাম কয় 2 লাখ টাকা, বড় গরু কয় 2 লাখ টাকা, মানে এদের বাজেট কয় আমাদের 2 লাখ, ছোটটাও 2 লাখ, বড়টাও 2 লাখ। এই জন্য আমাদের বড় গরু বেচা কেনা অনেকটাই স্লো, মানে চালান থেকে 50,000-60,000 টাকা লস আছে। সপ্তাহব্যাপী চলা এই হাটে 15,000-এরও বেশি গরু নিয়ে এসেছিলেন বিক্রেতারা। এরই মধ্যে 13,000-এর বেশি গরু বিক্রি হয়েছে। ঈদের দিন সকালের আগেই সব পশু বিক্রির আশা করছেন ইজারাদাররা। হাট আছে এখানে, মানুষের নিশ্চিন্তায় আপনার ক্রেতা বিক্রেতা দুজনই
আরামে বাজার করতে পারে। আমি জানতে চাচ্ছিলাম কতগুলো গরু আসলে এটা নিয়ে আসা হয়েছিল এবং বিক্রির পরিমাণটা কেমন হয়েছে? গরু ধরেন 15,000 মতন গরু আইছে, 12,000 মতন বিক্রি হয়েছে। তেজগাঁও গরুর হাটেও গরু বেচা কিনা নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। পছন্দের গরু পেয়ে খুশি হয়ে বাড়ির পথে অনেক ক্রেতা। আমরা কালকেও হাটে এসেছিলাম, গতকাল মানে সন্ধ্যার পরে হাটে এসেছিলাম, তো গতকালের থেকে আজকের দামটা একটু চড়া। গরুটার দাম আমরা দাম তো চাই 60,000, বুঝছেন, 30-35 হলে বেশি এলাম। রাজধানীর প্রায় সকল হাটের ব্যবস্থাপনা নিয়ে খুশি সবাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রার শেষ দিনে অনেকটাই যাত্রী শূন্য দূরপাল্লার বাস, টার্মিনালগুলো প্রায় ফাঁকা। তবে আজও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। এদিকে কমলাপুর রেল স্টেশনে সকালে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা অনেকটাই কমে যায়। তবে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ইয়াকুব লিটুর ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। রাজধানীর মহাখালী, গাবতলী কিংবা যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস টার্মিনাল ছিল অনেকটাই যাত্রী শূন্য। বেশিরভাগ কাউন্টারই ফাঁকা। পরিবহন কর্মীরা বলছেন, গত কয়েকদিনে বাসগুলো 10 থেকে 15 মিনিটে যাত্রী ভর্তি হয়ে যেত, কিন্তু আজ 2 ঘন্টা অপেক্ষার পরও বেশিরভাগ বাস 70% যাত্রী নিয়ে ছেড়ে গেছে। পুরা ভাগা এইরকম গাড়ি চলে, আজকে গাড়ি অর্ধেক ভরে, পুরো ভরে না। শেষ দিন কোনো রকম ঝামেলা ছাড়াই টিকিট পাওয়ায় খুশি ঘরমুখী যাত্রীরা। তবে কারো কারো ছিল বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বাস আছে কিন্তু টিকিটের দামটা একটু বেশি হয়ে গেছে। বর্তমানে কোনো গাড়ি নিয়ে আসার কোনো সমস্যা হয়নি, আসার পরে গাড়ি বা রাস্তাঘাটও খুব ক্লিয়ার, খুব সুন্দর মতোই দেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগ স্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ফেরার পথে বাসগুলোকে যাত্রী ছাড়াই ফিরতে হয়। অন্য সময় ভাড়া আছে 800-700 এরকমের নেই, এখন 900। মহাসড়কে যানজট থাকায় টার্মিনালগুলোতে বাস প্রবেশ করতে দেরি হয়েছে, যার কারণে ছেড়ে যেতেও দেরি হয়েছে। ফলে টার্মিনালের সাথে লাগোয়া সড়কগুলোতে দেখা গেছে যানজট। হ্যাঁ, জ্যামের কারণে গাড়ি আসতে কিছু লেট হচ্ছে। কমলাপুর রেল স্টেশনে সকালে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে যাত্রী চাপ। কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে কিছুটা ভোগান্তিতে পড়লেও পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন, এতেই খুশি যাত্রীরা। সবার সাথে তো ঈদ করব, সব পরিবার নিয়ে আনন্দের জন্য যাচ্ছি, সবাই আনন্দ করবে একসাথে। কি করতে বাড়ি যাচ্ছি, ট্রেন একটু লেটে পৌঁছেছে কোনো ব্যাপার না, বাড়িতে পৌঁছাতে হচ্ছে মেইন ব্যাপার। কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন কোনো রকম জটিল ঝামেলা ছাড়া, এবং আপনারা জানেন শিডিউল বিপর্যয় এবং বিলম্ব ছাড়া তারা যাদের নিজেদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। এদিন রাজশাহীগামী সিল্ক সিটি এবং চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের ঘটেছে শিডিউল বিপর্যয়। শেষ দিনের যাত্রায় বেশিরভাগ ট্রেনই কিছুটা দেরিতে ছেড়ে গেছে প্ল্যাটফর্ম। তবে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের ভোগান্তি ছাড়াই যাত্রীরা শেষ মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারায় খুশি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আওয়ামী লীগের, সার্বভৌমত্ব হুমকির মধ্যে বলছে বিএনপি। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। কোনো উস্কানিতে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের আরও জানিয়েছেন, মিয়ানমার পরিস্থিতির খোঁজ রাখছে সরকার, আলোচনার মাধ্যমে সমাধান হবে। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্যকেও দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাকিটা প্রণব চক্রবর্তী রিপোর্টে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঈদযাত্রার বিভিন্ন বিষয় তুলে ধরতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। শুক্রবার একদিনেই পদ্মা সেতুতে 5 কোটি ও বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকা টোল আদায় হয়েছে বলেও জানান মন্ত্রী। আওয়ামী লীগ সরকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছে। সংবাদ সম্মেলনে উঠে আসে মিয়ানমার পরিস্থিতি। ওবায়দুল কাদের বলেন, সেন্ট মার্টিন দখল হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে, তবে কোনো উস্কানিতে বাংলাদেশ পা দেবে না বলেও জানান মন্ত্রী। প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আর যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে, সেটা অলরেডি উইথড্র করা হয়েছে। বিএনপির অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিতে কত ব্যর্থ দল তার বড় প্রমাণ বিভিন্ন কমিটি তারা ভেঙে দিচ্ছে। এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে যদি ব্যর্থতা বলতে হয় তাহলে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এখানে ব্যর্থ। তার সৎসাহস নেই রাজপথে এসে আন্দোলন করে। বাংলাদেশ কোনো ইস্যুতেই নতজানু আচরণ করেনি, করবেও না বলে স্পষ্ট জানান ওবায়দুল কাদের। নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতে করব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মিয়ানমার ও সেন্ট মার্টিন ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আরও বলেন, গোলাগুলি করে পথ বন্ধ করে দেয়া হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকার আমলাদের ব্যবহার করে ফায়দা নিয়ে সব দোষ তাদের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্দোলন ব্যর্থ হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের দমন নীতির কারণে সাময়িক বন্ধ আছে, তবে তা আবারও বেগবান হবে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। এটা একটা নতজানু সরকার। বিকাশ ঈদ কেনাকাটা। একই ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের পসরা সাজিয়েছে মিনাবাজার। এখানে কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলে 150 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা। মিনালা দিবার রিপোর্ট। বাজারে গিয়ে এখানে সেখানে ঘুরে ঘুরে পণ্য কেনায় বাড়তি সময়ের প্রয়োজন, সেটি নেই প্রায় সবারই। তাই এখন এক ছাদের নিচে হাতের নাগালে মেলে নিত্য প্রয়োজনীয় সব পণ্য। এমন বিপণী বিতানে ঝুঁকছেন মানুষ। রাজধানীর ধানমন্ডির মিনাবাজার তেমনই একটি সুপার শপ। মাছ মাংস থেকে চাল ডাল তেল সবজি ফল কিংবা ফ্রোজেন আইটেম সবকিছুই আছে এই আউটলেটে। রুই কাতল পাঙ্গাস কোরাল তেলাপিয়া, আর নদীর রুই আছে, নদীর কাতলও পাওয়া যায়, নদীর চিতল আছে, নদীর আয়ের আছে, হাওরের আয়ের আছে, অনেক ধরনের মাছ আছে আমাদের এখানে। রোস্টেড চিকেনের ছোট সাইজটা আছে আমাদের, ওইটা আমাদের পিস হিসাবে। আর গরুর মাংস আছে আমাদের, মাটন আছে, আপনার প্রিমিয়াম আছে, রেগুলার আছে। হাওর নদী পুকুরের পরিষ্কার করা কাঁচা জীবন্ত ও প্রসেস করা মাছের পাশাপাশি ক্রেতাদের চাহিদা মতো তাজা সামুদ্রিক মাছও এখানে সহজলভ্য। আছে ব্রয়লার সহ দেশি বিদেশি মুরগি, দেশি হাঁস, গরুর প্রসেস করা মাংসও। মিনাবাজারে নিজস্ব খামারে উৎপাদিত অর্গানিক পণ্য বিক্রি হচ্ছে আউটলেটটিতে। ওয়ান স্টপ সার্ভিসটা পায়, এটা হচ্ছে মূল বিষয়টা। কাস্টমারের হ্যাপিনেসটা এবং তাদের স্যাটিসফ্যাকশনটা যাতে আমরা যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোয়ালিটি মেনটেন করে দিতে পারি। 1000 টাকার কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই 50 টাকার কুপন পাচ্ছেন ক্রেতারা। এভাবে মিলছে 150 টাকা পর্যন্ত ছাড়। বিকাশের ক্যাশব্যাকটা হচ্ছে আমাদের এখানে কোনো কাস্টমার যদি 1000 টাকার উপরে কেনাকাটা করে এবং সে যদি 1000 টাকা বিকাশে পেমেন্ট করে, সেক্ষেত্রে সে 50 টাকার একটা কুপন পাবে এবং সে এই কুপনটা সর্বোচ্চ 3 বার পাবে এবং একদিনে সর্বোচ্চ 50 টাকাটা একবার পাবে। মানে টোটাল 150 টাকা পাবে আর অফার চলাকালীন অবস্থায় আর কি। আর সেই 50 টাকার কুপনটা যদি ভাঙাতে হয়, সেক্ষেত্রে তার 500 টাকা পেমেন্ট করে 50 টাকার কুপনটা ভাঙাতে হবে। ঈদ আনন্দ উল্লাসে কেনাকাটা হোক বিকাশে। অফারটি চলবে ঈদুল আজহা পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পশু কুরবানি সহ চলছে নানা আনন্দ আয়োজন। তবে এদিনও ইসরায়েলি হামলার মৃত্যু ও আর্তনাদ ছিল ফিলিস্তিনের গাজাবাসীর সঙ্গী। রিপোর্ট দুলি মল্লিকের। আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত অনন্য আনন্দ উৎসব ঈদুল আজহা। মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে উৎসব আনন্দে মেতেছে মুসলিম সম্প্রদায়। সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে আল জামারায় শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের পর মক্কায় ফিরে কাবা শরীফ প্রদক্ষিণ করেন হজে অংশ নেয়া 15 লাখেরও বেশি মুসল্লি। এরপর মাথা ন্যাড়া করে ইহরামের কাপড় ছাড়েন। পশু কোরবানিতে শেষ হয় হজ। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার নবীর মসজিদ সহ 12,000-এর বেশি মসজিদে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা। সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন করেন মুসলিমরা। তবে ঈদের দিনও ফিলিস্তিনে বন্ধ ছিল না ইসরায়েলি হামলা। ধ্বংসস্তূপে প্রিয়জন হারানোর আহাজারির মাঝেই ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। 10 লাখের বেশি বাসিন্দা জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর কড়াকড়ির মধ্যেই নামাজ পড়েন 40,000-এর বেশি মানুষ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপে সুপার 8 নিশ্চিতে সোমবার ভোরে নেপালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়ের ধারায় থাকতে এই ম্যাচেও টাইগাররা আগ্রাসী খেলবে বলে জানালেন পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশকে মোকাবেলার হুমকি দিয়েছে নেপাল। সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। আকাশুজ্জামানের রিপোর্ট। খারাপ সময় পেছনে ফেলে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটি আবারও দেখিয়েছে বাংলাদেশ দল। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা দলটি এখন বিশ্বকাপের সুপার 8-এর দ্বার প্রান্তে। নেপালের বিপক্ষে কোনো মতে পয়েন্ট পেলেই এই বিশ্বকাপ হবে বাংলাদেশের ইতিহাসের সেরা টি-20 বিশ্বকাপ। মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ দল। 3 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে টাইগাররা। নেপালের বিপক্ষে হেরে গেলেও সুপার 8-এ খেলার সুযোগ আছে বাংলাদেশের। এক্ষেত্রে পড়তে হবে সমীকরণের মারপ্যাচে, তবে কোনো সমীকরণ নয়। জয় দিয়েই দ্বিতীয় পর্বে যেতে চান সাকিব, রিশাদ, মাহমুদুল্লাহরা। জয় পেলেও ব্যাটিং নিয়ে এখনও চিন্তিত বাংলাদেশ দল। তবে এই ম্যাচ দিয়ে শান্ত লিটনরা রানে ফিরবেন বলে মনে করছেন পেসার তানজিম হাসান সাকিব। তারা খুবই চেষ্টা করতেছে নিজের 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে। নেপালকে হারিয়ে সুপার 8-এর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো। আমরা যারা বলাররা আছি আমরাও চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরি ডুবে যাওয়ায় বিশ্বকাপে সুপার 8-এর আশা শেষ হয়েছে নেপালের। তবে শেষটা জয় দিয়েই রাঙানোর পরিকল্পনা দলটির। মাঠের দর্শকদের উন্মাদনায় বেশ পরিচিতি পেয়েছে নেপাল। বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থানে জানান দিতে বাংলাদেশকে যে কোনো মূল্যে হারাতে চায় দলটি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাত পোহালে ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ, নেওয়া হয়েছে 5 স্তরে নিরাপত্তা। শেষ মুহূর্তে জমজমাট কোরবানি পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। ঈদ উদযাপনে আজও বাড়ি ফিরছে মানুষ, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ঈদ মোবারক।